আর কতক্ষণ সময় লাগবে? সে কখন তো অপারেশন শুরু হয়েছে, আপনারা কেউ কিছু জানাচ্ছেন না কেন? মিলি এদিকে এসো। এত ধৈর্য হারালে হবে? এত বড় একটা ইনজুরি, একটু সময় তো লাগবেই। আর কতক্ষণ সময় লাগবে? সে কখন অপারেশন শুরু হয়েছে? আচ্ছা, যে ভদ্রলোক রাশি দিদিকে এনেছে উনি কে? ওনার সম্বন্ধে বিশেষ কিছু জানি না, তবে ওই মুহূর্তে মনে হয়েছিল রাশি রাধা মাধব স্বয়ং এসে ওনাকে এই বিপদের হাত থেকে রক্ষা করেছেন। উনি যেই হন না কেন, রাশি দিদির সঙ্গে ওনার নিশ্চয়ই কোনো এক জন্মে কোনো সম্পর্ক ছিল। ডাক্তারবাবু, রাশি দিদি কেমন আছে? ও ঠিক আছে তো? কি হলো, আপনি কিছু বলছেন না কেন? রাশি দিদি ঠিক আছে তো? কি হলো, কিছু বললেন আপনি? মানে শুনুন, ওনাকে যখন আমাদের এখানে আনা হয়েছিল খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, প্রচুর ব্লাড লস হয়েছে, ভেরি ডিপ ইনজুরি। আমরা খুব চেষ্টা করছি, কিন্তু আজকের রাতটা না গেলে আমরা কিছু বলতে পারছি না। ডাক্তারবাবু, আপনি শুধু এটা বলুন, রাশি দিদি ঠিক হয়ে যাবে তো? আমাদের উপর বিশ্বাস রাখুন, আমাদের চেষ্টা কোনো ত্রুটি হবে না, বাকিটা উপরওয়ালা প্লিজ। স্যার স্যার এই দেখুন সিমেন্ট, মানে এতে এঁটেল মাটি প্রচুর মেশানো আছে। আর স্যার এই যে বালি, মানে এতে বালির পরিমাণ খুবই কম, মানে কাঠের গুঁড়ো খুব বেশি। রাতের অন্ধকারে ওদের কারখানাতেই সব ভেজাল মেশানো হয় স্যার। এবার আপনি বলুন স্যার, এইসব 2 নম্বরই জিনিস দিয়ে যদি কাজ হয় তাহলে তো সেটা ভেঙে পড়বেই। ওরা স্যার বড় বড় লোক বলে পার পেয়ে যাবে, মাঝখান থেকে আমার লেবারগুলো বদনাম হবে স্যার। স্যার ওদের নামে দোষ দেওয়া হবে যে ওরা কাজে ফাঁকি দেয়। কিছু একটা করুন স্যার, লেবার ইউনিয়ন থেকে খুব ঝামেলা করছে। ফাইন, আমি এক্ষুনি যাব। হ্যাঁ এক্ষুনি স্যার? মিস্টার চ্যাটার্জি, তখন থেকে আপনি আমাকে ম্যাটেরিয়াল দেখিয়ে যাচ্ছেন। আপনি বলেছিলেন যে আজ রাতের মধ্যে যদি আমি এখানে আসি তাহলে হাতে নাতে ওনাদেরকে ধরতে পারবো। হ্যাঁ মানে আসলে কি হয়েছে বলুন তো, মানে ওরা কারখানাতে ছিল কিছুক্ষণ আগে, এই খানিক আগে বেরিয়ে গেল। আর তাছাড়া স্যার ওই কর্মকারদের বাড়িতে কি একটা অনুষ্ঠান আছে, তাই মালিকরা আজকে কেউ আসেনি, সবাই ওখানে ব্যস্ত। আমি কলকাতা থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ ফেলে এখানে এসেছি। শুধু আপনার কথায় মিস্টার চ্যাটার্জি, আমার যদি টাইমটা ওয়েস্ট হয় তাহলে কিন্তু আমি আপনাকে বাধ্য হব যে... না স্যার, আপনি আজকে সব সত্যি জানতে পারবেন স্যার, আপনি কিছু চিন্তা করবেন না, আমি তো আপনাকে বলেছি। তবে স্যার হাতে নাতে ওদের ধরতে গেলে মানে একটু ওয়েট করতে হবে। কালকে রাত অবধি যদি একটু অপেক্ষা করা যায়। প্রয়োজন হলে আমি ওয়েট করব, যতটা সময় দরকার আমি ততক্ষণই ওয়েট করব, কিন্তু সত্যিটা আমার সামনে আসাটা দরকার। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? বলছি আপনার সঙ্গে যখন আমার ফোনে কথা হলো তখন যদি আপনি মানে বেরিয়ে থাকেন তাহলে তো অনেকক্ষণ আগে এখানে পৌঁছে যাওয়ার কথা। এত দেরি হলো কেন? মানে ওতে কোনো প্রবলেম কিছু হয়েছিল কি? জানি না কেন আজ এত বছর পর প্রথমবার কাউকে হেল্প করতে ইচ্ছে করলো। দিদিমণির কিচ্ছু হবে না, আমি বুড়ো শিবতলায় গিয়ে বাবার কাছে মানত করে এসেছি। দিদিমণি ভালো হয়ে গেলে আমি তেনার কাছে পুজো দিয়ে আসবো। রাশির সাথে এত লোকের শুভেচ্ছা আছে, ওর খারাপ কিছু হতেই পারে না, ওর ভালো হবেই। কিন্তু এই ভরসাটা ডাক্তাররা কেন দিতে পারছে না? কেন?
তোমার কথা খুব মনে পড়ছে দিদিমণি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাহি খণ্ড ক্ষুদ্র করি। তুমি এখন কোথায় দিদিমণি? কি করছো? চুপচাপ বাচ্চাটাকে দিল। না, এগোবেন না, এগোবেন না প্লিজ। উজ্জ্বল! 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 দিদিমণি তুমি কোথায়? দিদিমণি তুমি কোথায়? দিদিমণি! দিদিমণি তুমি কোথায়? দিদিমণি! দিদিমণি তুমি কোথায়? স্যার, মনে হয় পেশেন্টের জ্ঞান ফিরছে। কি বলছো? নার্স, ইনজেকশন, কুইক কুইক। বাহ সোমা, তোমার তো সব কটা অঙ্ক ঠিক হয়েছে। তুমি খুব ভালো মেয়ে হয়ে গেছো। ধরো ফুল। হ্যাঁ এনে তোরা সবাই প্রসাদ নে। ধরো। হাত পাতো হাত পাতো, একটু একটু করে সবাইকে। হ্যাঁ নাও, হাত পাতো হাত পাতো। নে তো একটু শুনতো আমার সঙ্গে। আমি আসছি, তোমরা সবাই এখানে দাঁড়াও, চুপ করে দাঁড়াবে। হ্যাঁ আসছি। কি হয়েছে বড় মা? ফুল, তুই যে বলেছিলিস রাশি আর মিলি ওখানকার কাজ হয়ে গেলে চলে আসবে, কবে চলে আসবে, কখন আসবে? না কিছু বলছিস? এক লুকোবি না কিন্তু আমার কাছ থেকে কিছু। ফুল, না না বড় মা, কিচ্ছু হয়নি, তুমি শান্ত হও, কিচ্ছু হয়নি। ওরা ওখানে একটা কাজে আছে, কাজটা হয়ে গেলে ওরা চলে আসবে। আমার সাথে মিলিয়ে কথা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আর একবার ফোন করছি তোমার সামনে। হ্যাঁ নট রিচেবল বলছে, আমি ট্রাই করছি। বর্দি বলছি যে কি হয়েছে বর্দি? কি চিন্তা করছো? আবার চিন্তা করছো? আমি তোকে বলেছিলাম না মেজো, আমি কালকে রাত্রিরে একটা খারাপ স্বপ্ন দেখেছি। আমার মনে হচ্ছে সেটা সত্যি হয়ে যাবে না তো। রাশিটার একটা কিছু হয়েছে জানিস? বর্দি কি হচ্ছে? কি আমি দেখছি। কি হয়েছে? দেখো না, মিলি রাশি কেউই ফোনটা তুলছে না। তোর আক্কেলটা কি শুনি? কোন সাহসে তুই রাশি আর মিলিকে ফেলে রেখে এখানে চলে এসেছিস? হ্যাঁ, তুই জানিস না যে একটুতেই বাড়তি চিন্তা শুরু করে? বাড়ি থেকে বেরোবার সময় পই পই করে বলে বেরোলি যে আমি ওদেরকে ফেলে রেখে, রাশিকে ফেলে রেখে আমি এক পাও কোথাও নড়বো না। বাড়ির বাইরে পা দিতেই তুই বলিস কি করে এসব কথা? মেজমা, তুমি তো চেনো রাশিকে, তুমি তো জানো কিরকম। বলো, ওকে বললে কথা শোনে। ঠাকুর করে নানা বিপদ আপদ ঘটে আবার।
যে কি বলতো বিদেশ বিভুই বলে কথা সত্যি আমার চোখের সামনে থেকে। দিদিমণির তো ওখানে কত শত্রু। এভাবে দিদিমণিকে ওখানে রেখে আসা আমাদের একদম ঠিক হয়নি। কি করে হলো? হ্যাঁ, রাশির ওখানে শত্রু কি করে হলো? আইপুল, আমাকে বলছিস না কেন? কি হয়েছে বল না, আমাকে খুলে বল। বড় মা, ও তো এমনি কথার কথা বলছে। তুমি শোনো না বলছি, এসব নিয়ে একদম চিন্তা করো না, কিচ্ছু হয়নি। আমি তো ফোনে ট্রাই করছি, বলো ফোনটা ধরলেই আমি। কমলা, কি হয়েছে কমলা? ডক্টর, রাশি দিদি এখন কেমন আছে? হ্যাঁ, এখন আউট অফ ডেঞ্জার। তবে ওনাকে প্রচুর রেস্ট নিতে হবে, কমপ্লিট রেস্ট। সিস্টার, হ্যাঁ ফুলদি বল। মিলি, কাল রাত থেকে রাশিকে কতবার করে ফোন করছি, ও ফোনটা কেন তুলছে না বলতো? কি হয়েছে তোদের? আর এদিকে বড় মা প্রচন্ড টেনশন করছে, জানিসই তো, আমাকে সবাই খুব বকাবকি করছে। ফুলদীপ, এখানে অনেক কিছু ঘটে গেছে রে। কি হয়েছে? ফুলদীপ, তুই তো জানিস যে তিশির বিয়ে আটকানোর জন্য আমরা এখানে থেকে গেছিলাম। তিশির বিয়েটা আটকাতে গিয়ে কি হয়েছে মিলি? মিলি চুপ করে থাকিস না, বল না, আমাকে সবটা খুলে বল। এখন কোথায়? তোরা ঠিক আছিস তো? ফোনটা দেখে আমি কথা বলবো, আমি কথা বলবো। আই মিলি, রাশি কি হয়েছে রে? কি হয়েছে রাশির কি হয়েছে বল। বলো, তুই চিন্তা করো না, রাধা মাধব থাকতে আমাদের রাশি দিদির কোনো ক্ষতি হতে পারে বলো? আসলে এখানে একটা মেয়ের বিয়ে আটকাতে গিয়ে রাশি দিদি একটু ইনজিওর্ড হয়েছে, আর কিছু না। রাশি দিদি সুস্থ হয়ে গেলে আমরা ফিরে আসবো ওখানে, তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না। সব সময় এক জিনিস, অন্যদের বাঁচাতে গিয়ে মেয়েটা নিজেকে বিপদের মধ্যে ফেলে। অন্য কোনো মেয়ে হলেও হয়তো রাশি দিদি এটাই করতো, কিন্তু তিশির ব্যাপারটা পুরো আলাদা। আসলে তিশি তো একবার রাশি দিদিকে খুব বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। শোনো না, আমি তোমাকে পরে সব কথা বলবো, তুমি চিন্তা করো না। কি নাম রে মেয়েটা? দিদিমণি। তিশি? যাই হোক বড় মা, তুমি একদম চিন্তা করো না, আমরা ঠিক সাবধানে পৌঁছে যাব। রাখি এখন। তিশিকে এখান থেকে না নিয়ে আমি কোথাও যাব না। আচ্ছা, আপনি নিজে যখন যাবেন না তখন আমাকেই কোনো একটা ব্যবস্থা করতে হবে। তুই বিয়ে আটকাবি? তুই ওদিকে আমার ভাইপো অর্জুন নতুন জীবন পাবের, এদিকে রাশি মুখার্জি একদম খাল্লাস। দিদিমণি, দিদিমণি আমার খুব বিপদ। দিদিমণি मैं বাঁচাও। তিশি, তিশি, কোথায় গেল তিশিটা? আমার মতো সবাই যদি ঘুম থেকে উঠে ওকে খোঁজাখুঁজি করে, কি করে সামাল দেবো আমি? তিশি, আমার মেয়ের পিছু টানটুকু যদি না থাকতো তাহলে হয়তো সত্যি আমি তিশিকে নিয়ে কাল রাতেই কোথাও চলে যেতে পারতাম, কিন্তু ভগবান তো আমায় সেই উপায়ও দেননি।
কিন্তু তিসিটা গেল কোথায়? তিসি, এগুলো এগুলো তুমি কি পরেছো? আর তোমার শাড়ি কোথায়? আর সকাল সকাল তুমি আমাকে কিছু না বলে ফুল তুলতে বেরিয়ে গেছো? সে তো আমি রোজই যাই, ফুল না তুললে বিক্রি করবো কি? এই দেখো না, আমি না ফুলের ঝুড়িটা বাড়িতে রেখে এসেছি। তুমি আমাকে একটা ফুলের ঝুড়ি দিতে পারবে? ঝুড়ি? তুমি ফুল বিক্রি করতে বেরোবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তিসি? তুমি চলো আমার সাথে, তোমাকে এভাবে জামা পরা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি চলো আমার সাথে। তোমরা আমাকে বিয়ে করতে বলেছো, করেছি। তাহলে এখন আমায় ফুল বিক্রি করতে যেতে আটকাচ্ছ কেন? তিসি, তিসি আমার কথাটা শোনো, এখন এখান থেকে চলো, আমি পরে তোমাকে সব বুঝিয়ে বলবো। ছাড়ো, ছেড়ে দাও আমায়। চলো তিসি। কত বেলা হয়ে গেল, আর কটা গাড়ি বা ফুল বিক্রি করবো? সিস্টার ধরুন ধরুন, আপনি শুয়ে পড়ুন, প্লিজ শুয়ে পড়ুন। না আপনি শুয়ে পড়ুন। ছাড়ো। কি হয়েছে তো, তুই এরকম করছিস কেন? বল না। আরে আমাকে ছেড়ে দে, আমাকে যেতে হবে। ওদিকে তিসির বিয়ে হয়ে যাচ্ছে, বিয়েটা আমার আটকাতে হবে। রাশি দিদি, তোর শরীরটা দুর্বল, তোর এখন রেস্টের দরকার। তুই এগুলো কি করছিস? ছাড়া না, রাশি দিদি, তিসির বিয়েটা হয়ে গেছে। রাত কেটে সকাল হয়ে গেছে, আমাদের এখন আর কিচ্ছু করার নেই, কিচ্ছু না। আমার মেয়েটাও যদি আমার কাছে থাকতো, তাকেও হয়তো আমি এরকম নিজের মনের মতো করে সাজাতাম। কি হলো, তুমি কাঁদছো কেন? আমরা তোমার সব কথা শুনলাম। দেখো, জামা ছেড়ে শাড়িও পরলাম। কোথায় কাঁদছি? আমি তো দেখছিলাম যে আমার তিসিকে কি মিষ্টি দেখাচ্ছে। এগুলো সব আমার। এবার থেকে আমি তোমাকে এভাবে সাজিয়ে দেব, কেমন? কিন্তু রোজ রোজ এই ভারী ভারী শাড়ি গয়না পরে আমি ফুল বেচতে যাব কি করে? তোমাকে আর ফুল বেচতে যেতে হবে না তিসি। ফুল না বেচলে আমি মাকে সারিয়ে তোলার টাকা কোত্থেকে পাবো? তুমি জানো না, আমার মায়ের খুব অসুখ। তিসি, তুমি তোমার মাকে খুব ভালোবাসো, তাই না? খুব ভালোবাসি। এদিকে এসো। তুমি বলো যে তুমি আমার কথা শুনে চলবে। যদি তুমি আমার কথা শুনে চলো, তাহলে দেখবে তোমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর কোনো কষ্ট থাকবে না। কি করে? সেসব আমি তোমাকে পরে বোঝাবো। তুমি শুধু এটুকু জেনে রাখো যে এবাড়ির বউদের অনেক কিছুই করা বারণ। বারণ? কেউ আমাকে বারণ করবে? আমি শুনে নেব। আমি কি কাউকে ভয় পাই নাকি? আমাকেও না।
এবার তোকে শাস্তি পেতেই হবে, তাই না? ওর তো এমনিতেই অনেক শাস্তি পাওনা আছে। সেদিন আমার গায়ে হাত দিয়েছিলে, আবার আমাকে কামড়েও দিয়েছিল। অর্জুন, শাস্তিটা তাহলে কে দেবে? বিয়ের পর ও সবসময় তোর সামনে সামনে থাকবে, তোর যখন মন চাইবে তুই ওকে শাস্তি দিবি। আমি দেব, আমি ওকে এক্ষুনি শাস্তি দেব। জয় মা কালী।